আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ঝড়। তো দেখি বাইরের অবস্থাটা কেমন। তো তার জন্য আর নামাজও পড়বো, এজন্য ওঠা। তো এই যে সকাল সকাল আড়ত থেকে মাছ নিয়ে আসলো। তো কী মাছ নিয়ে আসলো, তো চলেন বন্ধুরা সবাই দেখি যে কী মাছ নিয়ে আসলো। তো এই যে এখানে যে মাছগুলো ঢেলে নিলাম, আর এই মাছগুলো হলো টাটকিনি মাছ। আর মাছগুলো অনেক টাটকা, একবারে তাজা তাজা, কারণ সকালে মাছ আনলে এরকম টাটকাই থাকে। আরও আছে মাছ, তো দেখি ওই মাছগুলা কি। এই যে এখানে আছে শেরপুঁটি বলি আমরা, পুঁটি মাছ বড়গুলা। আরও আছে এখানে বাটা মাছ। তো এই 3 আইটেমের মাছ। আর ঈদের পরে মাছ আরও আছে ফ্রিজে, কিন্তু আবারও আনালাম। তো আমি এখন মাছ নিয়ে যাব ছাদে, আর ছাদে বসে কাটবো। মাছগুলা তাজা আছে, সুন্দর, কাটতেও ভালো লাগতেছে। এই দিন থেকে তো গরু মুরগি রোস্ট পোলাও তো এগুলাই খাইতেছি, দাওয়াত খাইতেছি, দাওয়াত। তো এই তো মিলাই সব কিছু মিলাই মানে আর এখন আর পোলাও মাংসর প্রতি কোনো খাবার রুচি নাই। কারণ এখন আমার মাছ দেয় কিছুদিন ভাত খাওয়ার পরে হঠাৎ করে আবার খাইতে ভালো লাগে। আর আমাদের বাঙালি তো আমরা মাছে ভাতেই, তো মাছ ভাত হইলে তো সারা জীবন খেলেও কোনো অভুক্তি নাই। আর পোলাও মাংস কিন্তু একদিন খাওয়ার পরে আর একদিনকে খাওয়া যায় না। তো এই যে মাছ কাটতে থাকি, আর সবাই দেখেন আমি কিভাবে মাছ কাটি। মাছ তো সবাই কাটতে পারেন, আর আমার সে ভালোভাবেও কাটতে পারেন, তবু আমি কিভাবে কাটি ওইটা দেখাইতেছি।
এই সাদিয়া, দাঁড়া 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 দাঁড়া, ওই যে নেমে গেল। এই তো মাছ কাটা শেষ, এখন ধুয়ে নিব। দেখেন, শুনেন কীরকম ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি শব্দে মাথার থাকে না, এত শব্দ হয় সারাক্ষণ, দিনে রাত্রে। এই যে এই তো এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি একবারে পরিষ্কার করে। আর সব মাছ তো আর রান্না করবো না, কিছু মাছ রেখে দেবো। তো এই যে এখন আমি রান্নার জন্য এখানে যে রাখলাম এগুলা, কারণ আজকে মানুষ মাত্র 2 জন, আমরা, আমি আমার ছেলে। তো তার জন্য এই যে মাছ 4 পিস 5 পিস আছে, তো এগুলা ভাজবো আজকে। আর আগের মুরগির তরকারি আছে, এর জন্য আর তরকারি রান্না করব না, শুধু আজকে ভাজবো আর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বাড়ির পাশে পাড়া প্রতিবেশী ভাই লাগে, তো উনি আজকে মারা গেছে, কালকে মারা গেছে। তো আজকে শুক্রবার, ওনার ছেলে বিদেশে ছিল, তো এখান থেকে আসলো। তো আজকে নামাজের পর, জুমা নামাজের পর জানাজা হবে। আর সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশত নসিব হয়, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তো অনেক ভালো মানুষ ছিল, আর তারা স্বামী স্ত্রীরা এত মিল ছিল দুজনে, অনেক অনেক। তা আসলে সবারই মরতে হবে 2 দিন আগে আর পরে, এটাই তো নিয়ম দুনিয়ার। কেউ সারা জীবন বাইসে থাকবো না, সবারই মরতে হইব। তো অনেক এক জায়গায় যেহেতু থাকতাম, তো হঠাৎ করেই মারা গেল। এই রাস্তায় সবাইকে যেতে হবে, এটাই বাস্তব। তো এই যে এখন মাছগুলো আমি ভেজে নিব। তো এই যে এখন আমি মাছগুলো নামিয়ে নিব। তো এই যে এখানে আমি খাওয়ার জন্য রেডি করি। তো এখানে গরম গরম ভাতের সাথে মাছ ভাজা, কাঁচামরিচ না হলে কি আর চলে। তো এই যে আমি এখন গাছে থেকে কাঁচামরিচ পেরে নিয়ে আসবো, টাটকা টাটকা কাঁচামরিচ দিয়ে গরম ভাত আর মাছ ভাজা, তো খেতে কিন্তু অনেক মজা। তো এই যে বাহিরে রোদ
করছে এখন। তো মাশাল্লাহ গাছের অনেক মরিচ হয়েছে, আর কালো কালো মরিচগুলা এই যে ছেড়ে নেওয়া যায়। এদিকে ওই যে দেখা যাইতেছে কতটি পাইকে গেছে, সাদা বুঝলাম না কিছু এই গাছের মরিচেরই, 3-4 কালার হইল গাছের মরিচ। তো দেখি কয়টা খাওয়া যায় মরিচ। তো ওই যে এখন আমি একটা নিলাম খাওয়ার জন্য। গরম ভাত, গরম গরম মাছ ভাজা আর কাঁচা মরিচ দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা, অনেক অনেক। বিসমিল্লাহ। কাঁচা মরিচ, মাছ ভাজা, গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই তো আমি আরেকটা মরিচ নিব আর এটাও খাবো। কাঁচা মরিচ এত ঝাল, তা বলার মতো না, অনেক ঝাল অনেক, কিন্তু খেতে আবার মজাই লাগলো। তো ভিডিও আর বড় করব না, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। আর ভিডিও দেখার আগে প্লিজ প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।